ট্রাফিক ব্যবস্থা সচল আছে, ভালো আছে এবং গাড়ি চলছে। আমরা এই অবস্থাটি মোনাজাত পর্যন্ত রাখতে চাই। আমরা জনজীবনকে চলাচল রাখতে চাই, যানজট যেন না থাকে সেটির সুব্যবস্থা রাখতে চাই। আমরা আশা করছি এখন পর্যন্ত ট্রাফিক ব্যবস্থা ভালো আছে। ইজতেমায় যারা আসছেন তাদের নিরাপত্তার জন্য আমরা সার্বিক ব্যবস্থা নিয়েছি। গতকালকে আপনারা শুনেছিলেন যে সামাজিক মাধ্যমে একটি ভাইরাল হয়েছে, এখানে আক্রমণ হতে পারে, জঙ্গি আক্রমণ হতে পারে। আমরা যার মোবাইল থেকে এই নিউজটি ভাইরাল হয়েছে আমরা ডেকে নিয়ে আসছি, তার সাথে কথাবার্তা বলছি, আলোচনা করছি। আমরা দেখতে চাচ্ছি সে আসলে এইগুলোর সাথে জড়িত না। তার যে প্রোফাইল দেওয়া হয়েছে যে একটি দলের, একটি সংগঠনের একটি পোর্টফোলিও আছে, তার সাথে কথা বলে আমাদের তেমন কোনো পোর্টফোলিও মনে হয়নি এবং সে সেই মাপের লোকও না। তারপর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের জিজ্ঞাসাবাদে যদি মনে হয় সন্তুষ্টজনক জবাব দিতে পারবে, জবাব দিলে আমরা সেভাবে ব্যবস্থা নিব। আর জবাব যদি আমরা সঠিক না পাই, আমরা সেই আইনগত ব্যবস্থা নিব। আমরা আশা রাখছি ইজতেমার নিরাপত্তা সম্পূর্ণ ভালো আছে এবং ভালো থাকবে। শুধু আমরাই একাই নিরাপত্তা দিচ্ছি না, এখানে অন্যান্য বাহিনীরও নিরাপত্তা দিচ্ছে, আমাদের পর্যাপ্ত ফোর্স আছে। সর্বোপরি মুরব্বীরা তাদের ভলান্টিয়ার সিকিউরিটি সেটি রেখেছে। আপনারা জানেন ওনাদের একটা নিজস্ব ভলান্টিয়ার সিকিউরিটি থাকে, ওনাদের লোকদেরকে ভালো করে চিনে এবং এই জন্য এই জিনিসটি আমি ওনাদেরকে কাজে লাগাতে বলেছি। আপনারা আপনাদের লোকদেরকে যাকে চিনেন না, যাকে আপনাদের সন্দেহ মনে হচ্ছে, তাকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন এবং আপনাদের সন্দেহ হলে আমাদেরকে জানান। আমার কাছে মনে হচ্ছে সার্বিক নিরাপত্তা ভালো আছে। আগামীকালকে সব কিছু ঠিক থাকলে 12টায় আখেরি মোনাজাত হবে ইনশাল্লাহ। তো 12টায় আখেরি মোনাজাত হবে, আপনারা সবাই শরীক হবেন। গত রাত্রে আপনারা জানেন এখানে শবে বরাত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছে, দেশের ভালোর জন্য চেয়েছে। আপনারা সবার জন্য দোয়া করবেন। আপনাদের এই সহযোগিতায় একটা সুন্দর ইজতেমা হচ্ছে, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মোনাজাতের যে যানবাহন, আমি তো বলেছি যে আমরা এই মোনাজাতের সময় চেষ্টা করব। আমি একটি কথা বারবার বলি যে রাস্তা সচল থাকবে। রাস্তার মধ্যে উঠলেন মানে রাস্তায় হাঁটবেন অথবা রাস্তায় গাড়ি চলবে। রাস্তায় কেউ দাঁড়ানোর জন্য না, রাস্তায় কেউ বসার জন্য না। এই জিনিসটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমার মনে হয় যান চলাচলের কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর মোনাজাতের পরে যে ব্যবস্থাটি আমরা 4টি জায়গায় এর আগেও বলেছি, 4টি জায়গায় ডেস্টিনি মাঠ, TNT মাঠ, ভাওয়াল বদরে আলম কলেজ মাঠ এবং মোবাইল উচ্চ বিদ্যালয়, এই 4টি মাঠে গাড়ি রাখা আছে। মুসল্লিরা যদি একটু কষ্ট করে হেঁটে গিয়ে ওই মাঠগুলো থেকে গাড়িতে উঠেন তাহলে আমার মনে হয় কোনো যানজট হবে না। আমরা প্রথমে আসলে আমরা পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী যাই বলেন না কেন, আমরা প্রথমে দুইটা জিনিস করি। একটা হলো আমরা ইন্টারভিউ নেই, তারপরে ইন্টারভিউতে যদি সে মনে হয় সন্দেহ হয় তখন ইন্টারোগেশন করি। দিস ইজ দ্য ইন্টারভিউ পজিশন, দিস ইজ নট ইন্টারোগেশন পজিশন। তা আমরা এখন ইন্টারভিউ নিচ্ছি। ইন্টারভিউতে যদি আমাদের মনে হয় তাকে ইন্টারোগেশন করা দরকার, তখন আমরা ইন্টারোগেশন করব। আর ইন্টারোগেশনটা শুরু হয় সাধারণত অ্যারেস্টের পরে। মাননীয় কমিশনার, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বিদেশি মেহমান যারা আসছে তাদের জন্য আলাদা আখেরি মোনাজাতের পর তারা যাতে বেরিয়ে যেতে পারে, আলাদা কোনো নিরাপত্তা পরিকল্পনা আছে কিনা তাদের? আপনারা জানেন সাধারণত বিদেশি মেহমানরা যারা এখানে আছে তারা ইজতেমা শেষ হওয়ার পরে, মুসল্লিরা চলে যাওয়ার পরে তারা আসতে দিয়ে তাদের এত তাড়াহুড়া থাকে না। তাদের জন্য আমরা ওই পর্যাপ্ত ব্যবস্থা আছে, যেহেতু তখন মুসল্লিরা থাকবে না, তাদেরকে যাওয়ার জন্য আমাদের ব্যবস্থা রয়েছে।